মধুপুর জাতীয় উদ্যানের বুক চিরে চলে গেছে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ৮ কিলোমিটার অংশ। প্রতিদিন হাজারো যানবাহনের অবিরাম চলাচলে বনের এক অংশ থেকে অন্য অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মধুপুর গড়ে শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় ৭.৫ লাখ টাকা ব্যয়ে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কয়েকটি পয়েন্টে নাইলনের দড়ির রোপওয়ে করে বন বিভাগ। শালবনের সবুজের মাঝে কনক্রিটের এই সড়ক যেন বন্যপ্রাণীদের জন্য অদৃশ্য এক মরণফাঁদ। খাবারের খোঁজে কিংবা দল বেঁধে চলাচলের সময় গাছ ছেড়ে সড়কে নামতেই দ্রুতগতির যানবাহনের নিচে পড়ে প্রাণ হারাতে হয় বানর, হনুমান, গন্ধগোকুল, মেছো বিড়াল সহ অন্যান্য বন্যপ্রাণীকে। এই ঝুঁকি কমাতেই বন বিভাগ স্থাপন করেছে নাইলনের সুতো দিয়ে তৈরি ১০০ ফুট দীর্ঘ ও ৩ ফুট প্রশস্তের ৫টি রোপওয়ে। যদিও বানর বা হনুমানগুলো এখনও সেভাবে রোপওয়ে ব্যবহার করছে না। বনে ফলজ গাছ রোপণ করা সহ প্রাণীদের খাদ্য নিশ্চিতের দাবি স্থানীয়দের। বনের ভিতরে এই বন্যপ্রাণীর জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা এবং কি ফলজ বনজ গাছ রোপণ করা। যদি বানরগুলাকে বন বিভাগ থেকে খাবার দেওয়া হইতো হয়তো বা রাস্তার আশেপাশে আসতো না। কিসের জন্য খাবারটা সংকট এবং এটার প্রতিরোধ কিভাবে করতে পারি এটা তাদের একটু নজর দিতে হবে। প্রাণীবিদরা বলছেন বন্যপ্রাণীরা খাবারের খোঁজে সড়কে নেমে দুর্ঘটনার শিকার হচ্ছে। বানরগুলোর বেশিরভাগই অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে শুধুমাত্র তাদের ফুড হ্যাবিটিং কারণে। এদিক দিয়ে মানুষগুলো তাদেরকে খাইতে দেয়। আমরা বৃক্ষটা যদি বনের পশুর খাদ্যাভ্যাসের উপর ডিপেন্ড করে ক্রিয়েট করতে পারি তবে হয়তোবা বনের সাথে এবং প্রাণীর সাথে একটা সহাবস্থান ক্রিয়েট হবে। বন বিভাগ বলছে রোপওয়ে প্রকল্প এখন সফল না হলেও ভবিষ্যতে এটি প্রাণীদের কাজে লাগবে। বিভিন্ন প্রজাতির ফল গাছ আমরা রোপণ করতেছি, যে গাছগুলো যখন বড় হবে ফল দেওয়া শুরু করবে তখন আর বন্যপ্রাণী রাস্তায় আসবে না বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। বন, খাদ্য ও আবাসস্থলের মতো মৌলিক সংকট সমাধান না করে শুধু রোপওয়ে বসানো দীর্ঘমেয়াদে কার্যকর হবে না বলে মনে করছেন পরিবেশবিদরা। এখানে অনেক প্রাণী ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। এই বনকে আবার প্রসারিত করতে হবে, এই বনে খাবারের ব্যবস্থা করতে হবে। তখন প্রাণীগুলো তার প্রয়োজনে বিভিন্ন জায়গায় বনের ভিতরেই ছোটাছুটি করবে। বন বাঁচলে বাঁচবে প্রাণ, শুধু রোপওয়ে নয়, পুরো বাস্তুতন্ত্র রক্ষায় কার্যকর উদ্যোগের দাবি সচেতন মহলের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।